নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে সরাসরি ব্লাউজ পিসে 38 সাইজ ব্রাকাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টিকে দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। তো জয়েন্ট সাইড থেকে লম্বার মাপটি নিয়ে নেব। এখানে 14 ইঞ্চ লম্বা প্রয়োজন, তো তার সঙ্গে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। টোটাল লেন্থের মাপটি রাখছি 15 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব। এখানে যেহেতু ডিপ নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 5.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকে আর্মহোলের জন্য মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এরপর এখান থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব। তো এটি যেহেতু 38 চেস্ট, 38 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9.5 ইঞ্চ। এখানে 9.5 ইঞ্চে পয়েন্ট করছি, আরো 2 ইঞ্চ এক্সট্রা রাখছি। তো দেখুন, এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11.5 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 11 ইঞ্চ। এরপর দাগটিকে ঠিক এইভাবে টেনে নেব। এখানে আর্মহোলের শেপটি দেব 1.2 ইঞ্চ থেকে। এখানে পয়েন্ট করে নিলাম। এবার এই যে দাগটি দিয়েছেন, এর মিডল থেকে একটি দাগ দিয়ে নেবেন, তাহলে আর্মহোলের শেপটি দিতে খুবই সুবিধা হবে। তো দেখুন, ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ঠিক এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। পুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চ। এদিক থেকে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.5 ইঞ্চ। এখন এইভাবে দাগটিকে মিলিয়ে দিতে হবে। এখানে আপনারা যে শেপ পছন্দ করেন সেই মতো পিঠের শেপটি দিয়ে নেবেন। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন ব্যাক পার্টে টেকিনের জন্য মাপটি দিয়ে নেব 5.5 ইঞ্চ। উপরের দিকেও উঠিয়ে নেব 5.5 ইঞ্চ। এভাবে ব্যাক পার্টে অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন। ব্লাউজের টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয়। তো এইভাবে টেকিনটি দিয়ে নেবেন। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে, এখানে 1.5 সুত মতো ঠিক এইভাবে ডাউন করে দিতে হবে, তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না। তো দেখুন, সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ব্যাক পার্টের যে আর্মহোল সাইড আছে, এখানে মাপটি দেখে নেব কত আসছে। তো এখানে আমার 9 ইঞ্চ চলে এসছে। ডিপ নেকের ক্ষেত্রে আপনাদের যে মাপটি আসবে তার থেকে 1 ইঞ্চ বেশি নিয়ে নেবেন হাতার পাশের মাপ। তো এখানে 10 ইঞ্চ নিয়ে নেব। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। তো দেখুন, এখানে হাতার পাশের মাপ নিয়ে নিয়েছি 10 ইঞ্চ। হাতার লম্বাটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 4 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে বসিয়ে একটি দাগ টেনে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর উপর থেকে আলতোভাবে হাতার শেপটি দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখানে হাতার মুহুরির মাপ আছে 10 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5 ইঞ্চ। 5 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন, হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডিল আছে, মিডিলেও একটু কাট বসিয়ে নেবেন, তাহলে আপনাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে। এরপর হাতাটিকে খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছি। নেবার পর এখানেও একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনারা সেলাই করার সময় বুঝতে পারবেন যে এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে।
তো দেখুন এইভাবে খুব সহজে আপনারা হাতাটি কাটিং করে নিতে পারবেন। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটি বসিয়ে নিয়েছি। এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি। যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে, তো ব্রা কাটের ক্ষেত্রে আপনারা অবশ্যই 1.5 ইঞ্চ কাপড় এদিক থেকে এক্সট্রা নিয়ে নেবেন। এরপর এই যে ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। আপনারা চাইলে 7 ইঞ্চেও পয়েন্ট করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে গলার চওড়ার মাপটি নিয়ে নেব 2.75 ইঞ্চ। 3 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এরপর ফ্রন্ট গলার শেপটি দিয়ে নেব। তো একটু ভিতরের দিক থেকে এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম। আপনারা যদি ভি গলার শেপটি করতে চান সেক্ষেত্রে বাইরের সাইড থেকে শেপটি দিয়ে নিতে পারেন। তো এরপর বাস্ট পয়েন্টের জন্য মাপ নেব। তো শোল্ডার লাইন থেকে মাপটি রাখছি 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এরপর এই দাগটিকে স্ট্রেট করে নেব। এখন কটরির মাপটি নিয়ে নেব। এটি যেহেতু 38 চেস্ট, 38 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.8 ইঞ্চ। পয়েন্ট করে নেব। সেম ভাবে আরেকবার মাপটি নিয়ে নিতে হবে 3.8 ইঞ্চ। এখানে আরেকটি পয়েন্ট করে নিলাম। এরপর আরো 1 ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে নিয়ে নিচ্ছি। টোটাল এখানে কটরির মাপটি নিলাম 8.5 ইঞ্চ। তো আপনারা এইভাবে নিয়ে নেবেন। নেবার পরে এই যে ফিতেটিকে বরাবর করে রেখে এর ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজ দিয়ে নিলে খুব সহজে এর মিডিলটা বের করে নিতে পারবেন। তো দেখুন মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এরপর এদিক থেকে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। এই যে নিচের সাইড রয়েছে এখানে আপনারা যে কোনো সাইজের জন্য করেন না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চ রাখছি। এই যে 4টি পয়েন্ট দিলাম এটা এই মিডিলের সাথে মিলিয়ে দেব। দেখুন এইভাবে দাগটি দিয়ে নেবার পর এই যে মিডিল রয়েছে মিডিলের জায়গাতে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরির শেপটি খুবই ভালো আসবে। এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। এই যে আর্মহোলের মিডিল থেকে এখান থেকে একটি মাপ নিতে হবে ঠিক 2.5 ইঞ্চে। এখানে পয়েন্ট করে নিচ্ছে। এই যে উপর থেকে এখানে 5.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নেব। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি দিয়ে নিতে পারেন। তো দেখুন এই যে উপরের শেপ দিলাম, মিডিলের শেপ আর এই যে কটরির শেপ, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারবেন। তো দেখুন ঠিক এইভাবে শেপটি দিয়ে নিচ্ছি। এইভাবে শেপটি দিয়ে নিলাম। এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.75 ইঞ্চ, এখান থেকেও দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি দিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে। এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নেব। এখান থেকে 0.75 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এদিকের যে এসপারটি রয়েছে এসপারটির জন্য মাপ নেব। তো এর জন্য এই যে কটরির নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নিতে হবে। এরপর নিচের বেল্টের পার্টের জন্য মাপ নেব। তো মিডল থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। এরপর আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে এর সাইড বরাবর দাগটি দিয়ে নেবেন। এদিক থেকে দাগটিও স্ট্রেট করে নেব। এখন দেখুন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নিচ্ছি। তো দেখুন 38 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি
4 নম্বর পার্ট। দেখুন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। দেখুন 38 সাইজ ব্রাকাট ব্লাউজটির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।